AGT Live 24/7. This is AGT Live 24/7. কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কর্তৃক মিথ্যা ষড়যন্ত্রমূলক চার্জশিট দাখিলের প্রতিবাদে গোটা দেশের সাথে জেলা সদর আমবাসাতেও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ধলাই জেলা কংগ্রেসের পক্ষের নেতাকর্মীরা। 17 এপ্রিল বৃহস্পতিবার বেলা 11:30টায় ধলাই জেলা কংগ্রেস অফিসের সামনে থেকে অর্ধশতাধিক নেতাকর্মীদের একটি মিছিল বের হয়, যে মিছিলটি আমবাসা পোস্ট অফিসের সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। শান্তিপূর্ণভাবে বিক্ষোভ কর্মসূচিতে স্লোগানে মুখরিত হয় দলের নেতাকর্মীরা, যেখানে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা সাধন পাল, আমবাসা ব্লক কংগ্রেস সভাপতি রূপম ধর পুরকায়স্থ, জেলা কমিটির সম্পাদক সত্যব্রত দেবরায় প্রমুখ। 20 মিনিট বিক্ষোভ কর্মসূচি পালনের পরই কংগ্রেস নেতাকর্মীরা সেখান থেকে দলীয় কার্যালয়ে চলে যান। কংগ্রেস নেতাকর্মীদের বিক্ষোভ কর্মসূচি ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়নি। ব্যুরো রিপোর্ট, AGT Live 24/7। ভারতবর্ষের যে সরকার পরিচালিত হচ্ছে বিজেপি নামক সরকারটা, এই সরকারটা ভারতবর্ষের যত বিরোধী দল আছে সবকে ইডিয়ে লাগিয়ে দেওয়া হচ্ছে। ইদানিং দেখা গেছে আমাদের সোনিয়া গান্ধী এবং ভারতবর্ষের বিরোধী দলনেতা শ্রী রাহুল গান্ধীজির উপর ওই নির্বাচিত ও অর্থনৈতিক এবং ওই প্রতিহিংসামূলক চরিতার্থের কারণে তাদের প্রতি ইডি লাগিয়ে লেলিয়ে দেওয়া হচ্ছে। বিগত দিনে দেখা গেছে সিবিআই তাদের বিরুদ্ধে লাগিয়ে দেওয়া হচ্ছে। আমাদের কংগ্রেসের বক্তব্য হলো ইডি ভারতবর্ষের এবং সিবিআই সুপ্রিম কোর্ট একটা নিরপেক্ষ সংস্থা। আমাদের বক্তব্য হলো যদি শুধু কংগ্রেস কেন, বিরোধী দলের উপর কেন ইডি লাগানো হয় এবং সিবিআই লাগানো হয়? ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির পুত্র জয় শাহ কত টাকা কেলেঙ্কারি করেছে, তার বিরুদ্ধে ইডি হলো না কেন, তার বিরুদ্ধে সিবিআই হলো না কেন, এটা ভারতের জাতীয় কংগ্রেস জানতে চায়। তাই আমরা আজকে প্রদেশ কংগ্রেসের নির্দেশে প্রত্যেকটা জেলায় আমরা সেন্ট্রাল অফিসের সামনে আমরা এই বিক্ষোভ প্রদর্শন করছি। আমরা আগামী দিন যদি এই সোনিয়া গান্ধীজি এবং রাহুল গান্ধীজির উপর থেকে ইডির যে ষড়যন্ত্র করছে তা যদি উঠে না হয়, আগামী দিনে আমরা বৃহত্তর থেকে
আন্দোলনে সংগঠিত করতে বাধ্য হব। জয় হিন্দ, বন্দে মাতরম, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ।